শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গং লক্ষ্মীকান্तं কমলনয়নম যোগীভির্ধ্যানগম্যম বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথম यस्य स्मरणमात्रेण जन्म संसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवाনের ইচ্ছায় আমরা আজকে আবার তার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রক্ষিত লীলাকথার অষ্টম অধ্যায়ের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় পাঠ করব। অষ্টম স্কন্ধের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। আমরা এর আগে যে অপূর্ব উপাখ্যানটি কদিন আগে পড়েছিলাম সেটি হল গজেন্দ্র মোক্ষ উপাখ্যান, যেটি অত্যন্ত মনোজ্ঞ। তো এরপরে আমরা যে আর একজন মনুর জীবন কথা পরমহংস শ্রী শুকদেব গোস্বামীর মুখ থেকে রাজা পরীক্ষিত জিজ্ঞাসার উত্তরে শুনব, সেই অবতার আবির্ভূত হয়েছিলেন ষষ্ঠ মনু চাক্ষুষের সময়ে। আপনাদের হয়তো মনে আছে যে আমরা সৃষ্টিতত্ত্বে পড়েছিলাম যে একই কল্পে পর্যায়ক্রমে 14 জন মনু মানে প্রজাগণের পালনকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এক একজন মনুর কার্যকালকে মন্বন্তর বলা হয়। তো রৈবত ছিলেন পঞ্চম মনু, চতুর্থ মনু তামস তার সহোদর। এই মন্বন্তরে ইন্দ্রের নাম বিভু। তারপরে যিনি মনু তার নাম বৈকুণ্ঠ। তারপরে আমরা যে উপাখ্যান পড়েছি শ্রী হরি অন্যতম মনু হিসেবে হরি অবতারে এই গজেন্দ্র মোক্ষ উপাখ্যানের সূচনা হয় এবং সেটি আমরা শুনেছি। তো সুখদেব বললেন যে আমি আপনার নিকট পাপনাশন পবিত্র গজেন্দ্র মোক্ষ লীলা বর্ণনা করেছি। এখন রৈবত মনুর যে অন্তরকাল সেটা আমি আপনাকে বলব। রৈবত হলেন পঞ্চম মনু, ইনি চতুর্থ মনু তামসের সহোদর। তা প্রত্যেক মনুর কার্যকালের সময়ে একজন ইন্দ্র থাকেন, সপ্ত ঋষি থাকেন, ভগবানের একজন অবতার তার সময়ে বিশেষ রূপ নিয়ে আত্মপ্রকাশ করেন এবং যুগোপযোগী লীলা করেন। এই মন্বন্তরে ইন্দ্রের নাম বিভু। ভূতরায় প্রভৃতি দেবগণ মন্বন্তরে আবির্ভূত। হিরণ্যরমা, বেদশিরা, ঊর্ধ্ববাহু এরা এই মন্বন্তরের ঋষি। শুভ্রের পত্নী বিকুণ্ঠা স্বয়ং ভগবান শুভ্রের ঔরসে বিকুণ্ঠার গর্ভে স্বীয় অংশ জন্মগ্রহণ করে বৈকুণ্ঠ নাম ধারণ করেন।
বৈকুণ্ঠবাসী দেবগণ এর সঙ্গে আবির্ভূত হয়েছিলেন। ইনি রমাদেবীর প্রার্থনায় তাঁর প্রিয় কার্য অনুষ্ঠান করবার জন্য লোক ও নমস্কৃত বৈকুণ্ঠ লোক আবির্ভাবিত করেছিলেন, যেখানে ভগবানের পার্ষদরা ভগবানের সঙ্গে বাস করে। বরাহ প্রভৃতি রূপে তাঁর যেসব যুদ্ধাদি লীলা এবং অত্যন্ত মনজ্ঞ লীলা বলি ইতিপূর্বে আমরা কিছুটা বলেছি। যিনি বিষ্ণুর গুণাবলী বর্ণনা করতে পারেন, তিনি পৃথিবীর ধূলিকণাও বর্ণনা করতে পারেন। অর্থাৎ পৃথিবীর ধূলিকণা কারোর পক্ষে গুণে শেষ করা তেমন সম্ভব না। ভগবানের লীলা কথাও, তার গুণাবলীও বর্ণনা করে কখনো শেষ করা যায় না। এটি হলো এই একটুখানি সাংকেতিক উক্তির তাৎপর্য। চক্ষুর পুত্র চাক্ষুষ ষষ্ঠ মনু। তো এর সময়ে মন্বন্তরে এই সময় পুরুষ সুদুম্ন এগুলো এই ষষ্ঠ মনুর পুত্র এই মন্বন্তরে আবির্ভূত হয়েছিল। হর্যস্মৎ এবং বীরক আদি এই মন্বন্তরের ঋষি। এই মন্বন্তরে জগৎপতি দেব ভগবান সম্ভূতির গর্ভে বৈরাজের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তার নাম হয় অজিত। ইনি সমুদ্র মন্থন করে দেবতাদের জন্য অমৃত সংগ্রহ করেন এবং কূর্মরূপ ধারণ করে জলমধ্যে ভ্রমণশীল মন্দারগিরিকে পৃষ্ঠদেশে ধারণ করেন। এই উপাখ্যানটি আমাদের এখন 2-3টি অধ্যায়ের আলোচ্য বিষয়। যে সুবিখ্যাত সমুদ্র মন্থন যে উপাখ্যান আমরা নানাভাবে নানা সূত্রে বিভিন্ন পুরাণেও শুনি, অন্যান্য পুরাণের রেফারেন্স হিসেবে শুনি, সেই সমুদ্র মন্থন এই ষষ্ঠ মনু চাক্ষুষের সময়কালে হয়েছিল এবং এই সময় ভগবান যে অবতার গ্রহণ করেছেন সেই অবতারের নাম অজিত, অর্থাৎ যাকে কেউ কখনো জয় করতে পারে না। তো এগুলো ভগবানের অজস্র নামের মধ্যে একটি। তো যখন এই কথা বললেন তখন স্বাভাবিকভাবে কৌতূহলী পরীক্ষিত প্রশ্ন করলেন ভগবান সুখদেবকে যে ভগবান যে রূপ নিয়ে এই ক্ষীরসাগর মন্থন করেছিলেন, যে জন্যে তিনি কূর্মরূপ ধারণ করেছিলেন বা মন্দারগিরি ইত্যাদি ধারণ করেছিলেন, দেবতারা যেভাবে অমৃত লাভ করেছিলেন এবং সমুদ্র মন্থন থেকে অন্য যা কিছু সংগঠিত হয়েছিল, ভগবানের সেই অত্যন্ত অদ্ভুত এই কর্ম সকল অনুগ্রহ করে আমাকে যদি বর্ণনা করেন আমি কৃতার্থ হই। আপনি ভক্তবৎসল, ভগবানের মহিমা যতই বর্ণনা করছেন, আমি এই যে অন্ন গ্রহণ তো ত্যাগই করেছি, তার সঙ্গে জলও পর্যন্ত গ্রহণ না করে যে আপনার কথা শুনছি, এই ভগবানের কথা শুনে কিন্তু আমার এতটুকু ক্লান্তি হচ্ছে না, বরং আমার আগ্রহ বাড়ছে তাঁর লীলা আরো শোনার জন্য। আপনি যেমন আশ্চর্য বক্তা, তার মুখে লীলা কথা শুনে আমার কিছুতেই তৃপ্তি হচ্ছে না। তো এই পরমদ্ভুত ভগবানের বিবিধ লীলা আপনি যত বর্ণনা করছেন, দীর্ঘকাল দুঃখ তাপিত আমার চিত্ত শতই তৃপ্তি লাভ করছে, মানে আমি কিছুতেই তৃপ্ত হতে পারছি না, আরো শুনি আমার মন হচ্ছে। তো সুত দিনই নৈমিষারণ্যের ঋষিদের কাছে এই পরীক্ষিত এবং সুখদেবের মধ্যে কথা বর্ণনা করছেন। তিনি তখন বলতে আরম্ভ করলেন, হে দ্বিজগণ, ভগবান দ্বৈপায়ন সুত এইভাবে অত্যন্ত আগ্রহ সহকারে পরীক্ষিতের দ্বারা জিজ্ঞাসিত হয়ে শ্রীহরির বীর্য অভিনন্দন করে বলতে লাগলেন যে দেবতা এবং অসুররা এরা সবসময়, এরা উভয়েই কিন্তু কশ্যপের সন্তান, দিতির পুত্র দানবেরা, অদিতির পুত্র দেবতা। এদের মধ্যে সবসময়
ঝগড়াঝাটি লেগেই থাকতো। একসময় দেখা গেল যে অসুরেরা এত শক্তি সামর্থ্য সম্পন্ন হয়েছে যে দেবতারা আর কিছুতেই তাদের সঙ্গে পেরে উঠছেন না। উপরন্তু দেবতারা লক্ষ্য করা গেল যে দেবতাদের শক্তি সামর্থ্য ইত্যাদি সব কমে আসছে। পরীক্ষিত বললেন, কেন এরকম কেন হলো? বলে না, এর পিছনে ঋষি দুর্বাসার একটি অভিশাপ ছিল। তো ঋষি দুর্বাসা আবার অভিশাপ কি করে হলো? সে ঘটনাটি ভাগবতের এই অংশে বলা নেই, কিন্তু অন্যত্র পাওয়া যায়। তা আপনি একটু আপনাদের কাছে ব্যাপারটা সহজ করার জন্য সেটা বলি। একবার ইন্দ্র অন্যান্য দেবতাদের নিয়ে দুর্বাসার আশ্রম দেখতে গেছেন। ইন্দ্র দেবতাদের রাজা, তাঁর ইচ্ছে হতেই পারে দুর্বাসা মুনির আশ্রমে। তো সেখানে গিয়ে তিনি সকলে ভূমিষ্ঠ হয়ে দুর্বাসার, কারণ দুর্বাসার আশ্রমে যখনই কোনো কারণে কেউ, দুর্বাসা যেমন অসাধারণ তৈ তেজস্বী ঋষি, তিনি যা বলবেন অসাধারণ তপশক্তি সম্পন্ন ছিলেন, তেমনি খুব সহজেই তাঁর আবার ক্রোধের উদ্রেক হতো। এও বড় বিপজ্জনক ছিল। তো তিনি যেমন বর দিলে অসাধ্য সাধন সব হয়ে যেত, তেমনি তাঁর অভিশাপের শিকার হলে কার যে কী অবস্থা হবে বলা মুশকিল। তো মোটামুটি দুর্বাসাকে সন্তুষ্ট করবেন এই অভিপ্রায়ে ইন্দ্র গেছিল, যাতে দুর্বাসা তাঁর প্রতি সদয় থাকেন, তাকে আশীর্বাদ করেন। তো বাকি সব হলো। তো এই সময় আগ্রহ সহকারে দুর্বাসা একটি অপূর্ব সুগন্ধি ফুলের মালা ইন্দ্রকে উপহার দিয়েছিলেন, এবং সেটি একেবারে তাজা ফুলের মালা, এবং সেটির সুগন্ধ এত বেশি ছিল যে প্রচুর পরিমাণে মৌমাছি সেই তাতে ভিড় করছিল। তো দেবরাজ সেটা করে যখন পাওয়ার পরে সেটা তিনি তাঁর যে হাতি ঐরাবতে সুরে মালাটা জড়িয়ে দিয়ে তিনি রওনা হবেন ঠিক করছেন। এখন এই যে অজস্র মৌমাছি এসে প্রচুর ভিড় করছিল, তাতে ঐরাবত আস্তে আস্তে খুব বিরক্ত হচ্ছিল। সেসব অনেকভাবে সেই মাছিদের তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু মৌমাছিদের তা তাড়ানো যায় না। তারা ঘুরে ফিরে আবার সেই ফুলে, কারণ ফুলগুলোতে খুব সুগন্ধ ছিল। তখন সেসব দিয়ে ঐরাবত শেষে বিরক্ত হয়ে ওই মালা খুলে নিয়ে পায়ে দিয়ে মারিয়ে দিল একেবারে, কারণ এই ফুলগুলো থাকলেই মৌমাছিগুলো আমাকে জ্বালাতন করবে। এতে হলো হিতে বিপরীত। দুর্বাসা বললেন, এই যে মালাটি, এটা তোমার কল্যাণের জন্যই আমি দিয়েছিলাম, তাই এটার যে অবমাননা হলো, এর ফল কিন্তু খুব খারাপ হবে। এর ফলে হবে তোমাদের দেবতাদের শক্তি আস্তে আস্তে ক্ষীণ হবে, এবং অসুররা তোমাদের উপরে প্রভুত্ব করে নেবে। তোমরা শক্তিভ্রষ্টও হবে, রাজ্যচ্যুতও হবে। এবং এটা কারণ আমার প্রদত্ত এই মালা আমি তোমারই কল্যাণে দিয়েছি, তুমি তার উপযুক্ত মর্যাদা দাওনি। হাতি যে এর গুণাগুণ বোঝে না, তার শরীরে দিয়েছ, এবং তার দ্বারা এটি নষ্ট হয়েছে, মানে প্রক্ষান্তরে তুমি এটিকে অবজ্ঞা করেছ। ইন্দ্র তখন তো বুঝলেন অবস্থা খুব খারাপ। রাজ্যপাট হারানোর ভয় সব রাজাদের থাকে, ইন্দ্রর তো আছেই। তখন ইন্দ্র ঋষির কাছে খুব কান্নাকাটি করলেন, অন্য দেবতারা খুব কান্নাকাটি করলেন। তা বললে, হ্যাঁ, এর উপর একটা হবে। তোমরা আপাতত, এটা তো সাপ ফেরত হবে না, তখন তোমরা সময়ান্তরে একটা তোমরা ভগবানের আরাধনা করো, ব্রহ্মার কাছে দাও, তা পরামর্শ দাও, তিনি তোমাদের রাস্তা বদলে দেবেন, এর থেকে তখন উপায় হবে। তো এই অবস্থায় যখন দেবতারা আস্তে আস্তে তাদের শক্তি ক্ষল হতে থাকলো, অসুরের উপদ্রব বাড়ল, তখন তারা বললেন, এই দুর্বাসার অভিশাপ যেটা হয়েছিল সেটাই এখন আমাদের নিয়তি হিসেবে এই আমাদের জীবনে অজস্র দুঃখ ভোগের আমদানি করছে। তো কি করা যায়? তখন তারা সম্মিলিতভাবে বললেন, একটাই তো উপায়। তখন তারা সবাই মিলে মিলিতভাবে, মানে ব্রহ্মা,
ভগবান ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে তার কাছে বললেন যে আপনি আমাদের অনুগ্রহ করে একটা উপায় বাতলে দিন। এই যে অসুরদের শক্তি ক্রমশ বাড়ছে, আমরা ক্ষীণবল হয়ে যাচ্ছি, সামর্থ্য নেই। তখন ভগবান ব্রহ্মা দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে, যেখানে ভগবান অনন্ত সূর্যায় শায়িত আছেন, সেখানে গিয়ে ভগবানের বৈদিক মন্ত্রে ভগবানের স্তব করলেন। তো এই স্তবটি দীর্ঘ আছে, আর একই ধরনের স্তব আমরা আগে একাধিকবার শুনেছি। তো প্রসঙ্গক্রমে প্রথমে দেবতারা কাউকেই কিছু দেখছেন না, কারণ ভগবান বিষ্ণুর দর্শন স্বাভাবিকভাবে দেবতাদের সাধ্যের মধ্যে নেই। কিন্তু ব্রহ্মা, শিব এরা সে সামর্থ্য রাখেন। তো ব্রহ্মা তার স্তব করলে ভগবান আবির্ভূত হলেন। আবির্ভূত হওয়ার পরে আবার তিনি অত্যন্ত তৃপ্ত হয়ে ব্রহ্মা ভগবানের স্তব করলেন। তো প্রথমের বিস্তারিত অংশটি থেকে না পড়ে আমরা পরে সংক্ষেপে ব্রহ্মা যে স্তব করলেন সেটি আমরা এখানে পড়ছি। ব্রহ্মা বললেন যে যার বল থেকে মহেন্দ্র অর্থাৎ ইন্দ্র নিজে, দেবতারা প্রসন্নতা হতে দেবগণ, মানে ভগবানের ইচ্ছাতে ইন্দ্রাদি দেবতার উৎপত্তি সম্ভব হয়েছে। তাঁরই প্রসন্নতা থেকে অন্যান্য দেবগণ উৎপন্ন হয়েছে। তাঁর ক্রোধ থেকে রুদ্র, তাঁর বুদ্ধি থেকে ব্রহ্মা, দেহছিদ্র সকল থেকে দেব এবং ঋষিগণ, এবং মেদ্র অর্থাৎ জননেন্দ্রিয় থেকে প্রজাপতি উৎপন্ন হয়েছে। সেই মহাবিভূতি প্রভু আমাদিগকে প্রসন্ন হন। যার বক্ষ হইতে শ্রী অর্থাৎ লক্ষ্মী, ছায়া হইতে পিতৃগণ, স্তন হইতে ধর্ম, পৃষ্ঠ হইতে অধর্ম, মস্তক থেকে স্বর্গ, বিহার থেকে অপসর্গণ উৎপন্ন হয়েছে। সেই মহাবিভূতি প্রভু আমাদিগের প্রতি প্রসন্ন হন। যার মুখ থেকে বিপ্র, গুজ্জ থেকে বেদ, বাহুদ্বয় থেকে ক্ষত্রিয় এবং বল, উরুদ্বয় থেকে বৈশ্য এবং ধনাদি উপার্জনের নৈপুণ্য, পদোদ্বয় হইতে শূদ্র এবং বেদ ও ব্যতিরিক্ত শুশ্রূষা প্রভৃতি অর্থাৎ ভেষজ শাস্ত্র উৎপন্ন হয়েছে। সেই মহাবিভূতি প্রভু আমাদিগকে প্রতি প্রসন্ন হন। যার অধর থেকে লোভ, ওষ্ঠ থেকে প্রীতি, নাসিকা থেকে দ্যুতি অর্থাৎ দেহকান্তি বা সৌন্দর্য, স্পর্শ থেকে পশুগণের হিতকর কাম, ক্ষতিকর নয়। কিন্তু আপনারা ভগবানের বিভূতি যোগ গীতার যারা পড়েছেন দেখবেন ভগবান বলছেন ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভর্তস্ব। আমি সৃষ্টির প্রয়োজনে ধর্মের অবিরোধী কামনা রূপে জীবগণের মধ্যে অবস্থান করি। এখানে কিন্তু কনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি। সেটাই তার স্পর্শ থেকে পশুগণের হিতকর কাম, ভ্রুদয় থেকে যম এবং পক্ষ থেকে কাল উৎপন্ন হয়েছে। সেই মহাবিভূতি প্রভু আমাদিগের প্রতি প্রসন্ন হন। পৃথিবীতে যত রকম প্রাণী আছে সেগুলো কাল, কর্ম এবং গুণত্রয় এ সকলের সমাবেশে যে লৌকিক বিশ্ব বা বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি হয়েছে তার স্বরূপ যেমন নির্ণয় করা দুষ্কর, তেমনি জ্ঞানীগণ ভগবানের স্বরূপ এবং সেই স্বরূপের কত রকমের অভিব্যক্তি হতে পারে তার বর্ণনা বলে শেষ করতে পারেন না। আমিও আপনার বিভূতি বর্ণনা করে শেষ করতে পারবো না। কাজেই সেই অসীম মহাবিভূতি সম্পন্ন প্রভু আমাদের প্রতি প্রসন্ন হন। সমস্ত শক্তি সকল যে পরমেশ্বরের সমাহিত, যিনি স্বরূপে বিরাজিত থেকে আত্মাতা নিজেই নিজেকে যেন পূর্ণ করে রেখেছেন, যিনি আত্মকাম অর্থাৎ যার কামনার বিষয় বা চাইবার কিছু নেই, কারণ তিনি সব কিছু হয়ে আছেন, তিনি আর কার কাছে কি চাইবেন। যিনি বায়ুর ন্যায় দর্শনাদি বৃত্তি দ্বারা মায়া রচিত গুণ সকলে আসক্ত হন না, সেই
মহাবিভূতি সম্পন্ন ভগবানকে আমি নমস্কার করি। হে পরমেশ্বর, আমরা আপনার শরণাপন্ন এবং আপনার সস্মিত শ্রীমূর্তি দর্শন করতে অভিলাষী। অতএব আমাদের ইন্দ্রিয় গোচর হয়ে আপনি নিজেকে আমাদের অনুভবযোগ্য রূপ দিয়ে প্রকাশিত করুন, নিজেকে প্রকাশ করুন, এই আমাদের প্রার্থনা। তারপরে ব্রহ্মা বললেন, যেসব কর্ম আমরা সম্পাদন করতে পারি না, আপনি মহাবিভূতিযুক্ত ঈশ্বর রূপে যুগে যুগে স্বেচ্ছায় সেই সব রূপ ধারণ করে সেই সব অত্যাচার্য কর্ম সকল সমাধান করেন। বিষয়াসক্ত ব্যক্তিরা যেসব কর্ম করে তাহাতে তাদের অধিক ক্লেশ হয়, কারণ কাজ করতে গেলে তারা পরিশ্রান্ত হয়, পরন্তু তার থেকে যে ফল তারা পায় সে ফল অতি অল্প পরিমাণ, এবং সে ফলও অনেক সময় আংশিক হয় অথবা একেবারেই ব্যর্থতায় পর্যবসিত হয়। কিন্তু আপনি যত কাজ, এই অতি সাধারণ কর্মগুলোই যদি জীবেরা আপনাকে অর্পণ করে, অর্থাৎ এই কর্ম আপনার দেওয়া সামর্থ্য নিয়ে আমরা করছি এবং এর শুভ অশুভ যাই ফলো আপনারই পায়ে সমর্পণ করছি, এই মনোভাব যদি নিয়ে তারা অতি সাধারণ কাজও করে, তারপরে তারা কিন্তু অনন্ত ফলের অধিকারী হয়। কারণ আপনি জীব সকলের আত্মা, অন্তরাত্মা। অতএব আপনার থেকে জীবের হিতকারী কেউ নেই। জীব যখন এটা বুঝে সৎপথভাবে আপনার শরণাগত হয়, তখন আপনি তাদের প্রয়োজন কিংবা তাদের কল্পনার অতীত পরিমাণে আশীর্বাদ এবং যা কিছু তাদের প্রয়োজন সব কিছু সরবরাহ করে আপনি তাদেরকে কৃতার্থ করে থাকেন। আপনি অনন্ত, আপনার স্বরূপ কর্ম তর্কের অতীত, অর্থাৎ আলোচনা করে ব্যাখ্যা করে বোঝানোর অসম্ভব। আপনি নির্গুণ, অথচ বহু গুণ আপনাতে অবস্থান করে। এখন আপনি সত্যগুণে অবস্থান করছেন, আপনাকে আমরা নমস্কার করছি। সুখদেব বললেন, এইভাবে যখন ব্রহ্মা স্তুতি করলেন, তখন ভগবান দেবতাদেরও গ্রাহ্য রূপ নিয়ে সেখানে আবির্ভূত হলেন। আবির্ভূত হলে তখন একই সঙ্গে ব্রহ্মা এবং রুদ্র অর্থাৎ শিব, তারা উভয়ে ভগবানের আবার পুনরায় ঠিক যেমন আমরা পড়লাম এইভাবে আবার তারা অত্যন্ত সুবিস্তৃতভাবে ভগবানের আবার প্রশস্তি বা স্তুতি করলেন। শ্রী ভগবান বললেন, হে ব্রাহ্মণ, হে শম্ভ। ব্রাহ্মণ বলতে তিনি ব্রহ্মাকে বোঝাচ্ছেন, শম্ভ বলতে শিবকে বোঝাচ্ছেন। এবং দেবতারা, হে ব্রাহ্মণ, হে শম্ভ, হে দেবগণ, হে গন্ধর্বগণ, যাতে তোমাদের মঙ্গল হবে আমি তোমাদের সেই উপদেশ দিচ্ছি। তোমরা খুব সতর্কভাবে শোনো, অবদান করো এবং যা বলছে সেইভাবে করলে তোমরা যে জন্য আমার কাছে এসেছ সেটা কারণ আমার অজ্ঞাত নয়, তোমরা না বললেও আমি সেটা জানি। তোমরা ফিরে যাও এবং উপযুক্ত সময়ের, অর্থাৎ ধৈর্য ধরতে হবে। তোমরা সমস্যা নিয়ে এখন এসেছো, এখনই সমস্যার সমাধান হবে এটি বলো না। আমি জানি অনুকূল সময় কখন, তখন আমি আনুষঙ্গিক সমস্ত পরিস্থিতিগুলো সৃষ্টি করব এবং তোমাদের সমস্যার সমাধান হবে। এখন তোমাদের যা করণীয় সেটি বলছি। তোমরা নিজ নিজ স্থানে ফিরে যাও। যতদিন না অনুকূল অদৃশ্যের বলে তোমাদের সমৃদ্ধি হয়, ততদিন তোমরা দানব এবং দৈত্যগণের সঙ্গে সন্ধি স্থাপন করো। ভগবান বিষ্ণু স্ট্র্যাটেজিটা ঠিক করে দিলেন যে কিভাবে যে এক্ষুনি সমস্যার সমাধান হবে, কিন্তু যতদিন অনুকূল পরিস্থিতি না হচ্ছে
ততদিন তোমরা দৈত্য দানবদের সঙ্গে ঝগড়া বিবাদ না বাড়িয়ে ওদের সঙ্গে সন্ধি করে অবস্থান কর। তো কিভাবে সেটি করতে হবে সেটিও ভগবান বললেন। এটি কিন্তু আমাদের সকলেরই ব্যবহারিক জীবনে অনুকরণের যোগ্য এই অংশটি। এটা এখন আমরা বলি এটি অর্থশাস্ত্রের অন্তর্গত। হে দেবগণ, যেমন একটি সাপ কোনো পেটিকার মধ্যে, পাত্রের মধ্যে যদি আটকা পড়ে থাকে, যার থেকে তার নিজের বেরোবার সামর্থ্য নয়, সে তখন তার স্বাভাবিক যে খাদ্য ইঁদুর, সেই ইঁদুরের সঙ্গে যুক্তি করে, কারণ ইঁদুরের দাঁত খুব ধারালো, করে তার দ্বারা ওই পেটিকা ছেদ করতে বলে, তার যাতে সে সেখান থেকে বেরোতে পারে। তারপরে কিন্তু উপযুক্ত সময় হলে ওই ইঁদুরকে আবার সেই সাপই খেয়ে নেবে। তাই সেই উদাহরণ দিচ্ছেন, যেমন পেটিকাতে নিবদ্ধ সর্প নির্গমনের রাস্তা বিধানের জন্য প্রথমে ইঁদুরের সাথে, মুশিকের সাথে বন্ধুত্ব করে এবং পেটিকা থেকে বেরোবার পর ওই ইঁদুরকেই খেয়ে ফেলে, সেইরূপ তোমরাও তোমাদের যে প্রয়োজন সিদ্ধির জন্য আপাতত যাদের তোমরা শত্রু বলে জানো, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে বন্ধুর মতো ব্যবহার করো। পরে যখন প্রয়োজন মিটে যাবে, তখন তোমরা প্রতিস্পর্ধা করে তাদেরকে পরাজিত করে স্বাধিকার প্রতিষ্ঠা করো। দেবতাদের বৈশিষ্ট্য হলো, দেবতারা অসুরদের সঙ্গে কিছুই হেঁটে উঠতে পারে না, কিন্তু মাঝে মাঝে বিষ্ণু বা ব্রহ্মা এদের সাহায্য নিয়ে তারা পরাজিত করে। অসুররা নিজেদের সুখ সম্পদেই শুধু সন্তুষ্ট নয়, তারা কিন্তু মাঝে মাঝে দেবতাদের অধিকারে থাবা বসে। এটাই হলো অসুরদের বিশেষত্ব। দেবতারা নিজেদের সুখ সম্পদ রক্ষা করতে পারলেই খুশি। কখনো কখনো কোনো ইন্দ্র একটু বেশি অ্যাম্বিশাস হয়ে সমস্যা সৃষ্টি করে, নিজেরাও বিপদে পড়ে। কিন্তু মোটামুটি দেখা যায় যে দেবতারা দৈবের সহায়তা বেশিরভাগ পান। তার প্রধান কারণ হলো তারা তাদের পরিমিত ভোগ এতে তারা খুশি। তারা অন্যদের অধিকার সীমার মধ্যে খুব বেশি হস্তক্ষেপ করেন না। এটা দেবতাদের খানিকটা বিশেষত্ব। কাজেই তারা যখনই নারায়ণের সাহায্য প্রার্থনা করে, নারায়ণ তা করে থাকে। তো তোমরা অসুরদের শত্রুগণের সঙ্গে এখন সন্ধি স্থাপন করো, পরে প্রয়োজন সিদ্ধি হয়ে গেলে তখন বৌদ্ধ ঘাতক সম্বন্ধ অবলম্বন করবে। তোমরা অবিলম্বে অমৃত উৎপাদন করার জন্য যত্নবান হও। এটাই হলো কিন্তু সমুদ্র মন্থনের ব্যাকগ্রাউন্ড। অমৃত পান করলে মৃত্যুগ্রস্ত জন্তুরও অমরত্ব লাভ হয়ে থাকে। হে দেবগণ, তোমরা ক্ষীর সমুদ্রে গুল্ম, তৃণ, লতা এবং ঔষধি সকল নিক্ষেপ করে মন্দর পর্বতকে মন্থন দণ্ড করে বাসুকীকে মন্থন রজ্জু হিসেবে, দড়ি হিসেবে ব্যবহার করে তোমরা এই সমুদ্র মন্থনের কাজ করো। আমি তোমাদের সাহায্য করব যখন যেমন প্রয়োজন হবে। তোমরা অলসতা ত্যাগ করে সমুদ্র মন্থন করো। বিষ্ণু জানেন যে সমুদ্র মন্থন এত শক্ত কাজ যে সেটা দেবতারা, শুধু দেবতারা করতে পারবে না, অসুরদের, দেবতাদের মিলিত শক্তি প্রয়োজন। তোমরা অনলসভাবে সমুদ্র মন্থন করো। পরিশেষে দেখো, অমৃত লাভ হলে বুঝতেই পারবে অমৃতের ভাগ তোমরাই পাবে। দৈত্যদের ওই পরিশ্রমই সার হবে। হে দেবগণ, অসুর সকল যেরূপ অভিলাষ প্রকাশ করবে, আপাতত তোমরা তার সবই বলবে হ্যাঁ 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 করবে, কোথাও না করবে না কিছুতে।
সাম প্রয়োগের দ্বারা যেভাবে প্রয়োজন সিদ্ধি হয়ে থাকে, ক্রোধ অবলম্বন করলে সেরূপ হয় না। আমাদের শাস্ত্রে উদ্দেশ্য সিদ্ধির জন্য 4 রকম পন্থা বিধান করা হয়েছে। অর্থশাস্ত্রে সাম মানে বুঝিয়ে বাজিয়ে কথা বলে, আলাপ আলোচনা করে, রাজে পারে না। দান, প্রয়োজনে কিছু দেওয়া, তারপর না হলেও শত্রুর পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তার শক্তিকে কমানো, সে যদি নেয় তখন দণ্ডের বিধান। তা অনুকূল পরিস্থিতি, অনুকূল সামর্থ্য, প্রয়োজনীয় সামর্থ্য নিজের আয়ত্তে এককভাবে বা সম্মিলিতভাবে যতক্ষণ না আসে ততক্ষণ আমাদের কিন্তু আগের 3টি অবস্থা সাম, দান এবং ভেদ, এই 3টির দ্বারা কার্যসিদ্ধি করার চেষ্টা করা উচিত। এটা আমাদের প্রাচীনদের পরামর্শ, এ অত্যন্ত কার্যকর উপদেশ। সমুদ্র থেকে কালকূট বিষ উৎপন্ন হলেও তোমরা এটাতে ভয় পেও না। ওর প্রতিকার কিভাবে হবে সেটা আমি জানি, আপাতত তোমাদের না জানলেও চলবে। মন্থনের দ্বারা উৎপন্ন রত্নাদি উৎপন্ন হবে, সেগুলোতে তোমরা লোভ করবে না। যদি অসুরগণ ওইসব বস্তু আত্মসাৎ করে তাতেও তোমরা ধৈর্য রাখবে, অধৈর্য হবে না, তক্ষুনি হাতাহাতি ঝগড়া করতে যাবে না। বিষ্ণু ভবিষ্যতের সম্ভাবনাগুলো সব সম্পর্কে দেবতাদের সাবধান করে দিচ্ছে। স্ত্রী রত্নে কাম পোষণ করো না। যদি কোনো এই সমুদ্র মন্থনের ফলস্বরূপ কোনো অত্যন্ত গুণবতী রমণীর আবির্ভাব হয়, তার প্রতিও তোমরা কোনো লোভদৃষ্টি করবে না। এইসব বলে দেবতা বিষ্ণু বললেন। সুখদেব বলছেন পরীক্ষিতকে, হে রাজন, সৎসন্দগতি ঈশ্বর পুরুষোত্তম ভগবান দেবগণকে এইরূপ উপদেশ প্রদান করে তাদের সামনে তিনি অন্তর্হিত হলেন। এরপর পিতামহ এবং ভগবান ভব অর্থাৎ শিব সেই পরমেশ্বরের উপদেশ নমস্কার করেন, অর্থাৎ দেবতাদের এই যে পরামর্শ ভগবান দিলেন সেখানে কিন্তু ব্রহ্মা এবং শিব উভয়ই উপস্থিত ছিলেন। তাদের সমক্ষে এই পরামর্শ দিলেন, কারণ শিব এবং ব্রহ্মা উভয়ের স্তুতিতে সন্তুষ্ট হয়ে ভগবান দেবতাদের দৃষ্টিগোচর হয়ে নিজেকে প্রকাশ করেছিলেন এবং পরামর্শ দিলেন। অনন্তর পিতামহ ভব এবং ভগবানের উদ্দেশ্যে নমস্কার করে নিজ নিজ ধামে চলে গেলেন। দেবতারাও সেখান থেকে গিয়ে বলি, মানে তখন দৈত্যদের রাজা হলেন বলি। এই বলি অত্যন্ত বিখ্যাত, যাকে ভগবান বামন অবতার হয়ে ত্রিপাদ ভূমি যাত্রা করে বলির দানের খুব অহংকার ছিল। তার সেই আমি শ্রেষ্ঠ দাতা, আমি কোনো দাতা আমার কাছ থেকে ফেরত যায় না। তা বলি তাঁর অসাধারণ সাধক যেমন ছিলেন, অসাধারণ বীরও ছিলেন এবং তিনি স্বর্গরাজ্যটা তো সব দখল করে নিয়েছিলেন। তখন দেবতাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভগবান বামন অবতার হয়েছিলেন। তারপর বলিকে তিনি বলেছেন কি চাও, তখন বলিকে তিনি পাতাল রাজ্যের দান করেছিলেন। তো এই বলির সঙ্গেই এখন দেবতাদের মিলিত হয়ে সমুদ্র মন্থনের কার্য করার ভগবান দিচ্ছেন। তো শিব এবং ব্রহ্মা নিজ লোকে চলে গেলে দেবতারা তখন সেখান থেকে বলির নিকট গেলেন। দেবগণ অস্ত্রশস্ত্র সব পরিত্যাগ করে গিয়েছিলেন, কিন্তু তাতেও কিন্তু অসুররা তাদের খুব ভালো চোখে দেখছিল। এরা সবসময় আমাদের সঙ্গে ঝগড়া করে, এখন এত ভালো মানুষ হয়ে হঠাৎ আসছে, কি ব্যাপার, কি ব্যাপারটা ভালো ঠেকছে না, এদের অন্য কোনো দুরভিসন্ধি নিশ্চয় আছে। তারা তো দেবতাদের এই মারে কি সেই মারে করতে লাগলো। বলি কিন্তু খুব বিবেচনাশীল মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বললেন, তোমরা চিন্তা করো না, ওর সমস্যা কিছু নেই, ওরা কি জন্য এসছেন আগে দেখি তো, কথা বলে দেয়। দৈত্যপতি সন্ধি এবং বিগ্রহের সমচিত কাল নির্ণয়ে অভিজ্ঞ ছিলেন। কখন সন্ধি করতে হবে এবং কখন বিগ্রহ মানে বিবাদ করতে হবে, মানে যুদ্ধোদ্যম করতে হবে, এ বিষয়ে বলি খুব জ্ঞানী ছিলেন। তিনি অসুরদের নিবারণ করলেন। তারা ওই অবস্থাতে দেবতাদের তো প্রায় মারতেই চাইছিলেন।
সর্বদিক জয়ী বিরোচন পুত্র অসুর যূথপতিগণ কর্তৃক সুরক্ষিত হয়ে পরম সম্পদের অধীশ্বর হয়ে আসীন আছে। বলির অধীনে অসাধারণ সব বীর অসুররা ছিল, অসুর সেনাপতিরা ছিল, যাদের নিয়ে তিনি ত্রিলোক জয় করেছেন। ইতিমধ্যে তাদের উপরে আশীর্বাদ ছিল দৈত্যগুরু শুক্রাচার্য। তো তারা খুব স্বচ্ছন্দে নিজেদের রাজ্য সম্পদ আদি ভোগ করছিলেন, কিন্তু দুর্বাসার অভিশাপে দেবতারা ক্ষীণবল হয়ে যাচ্ছিলেন, যার থেকে বেরোবার উপায় একটু আগে যেমন বললাম বিষ্ণু তাদের দিলেন। মহামতি ইন্দ্র অত্যন্ত মধুর বাক্যে সান্ত্বনা দিয়ে ভগবান যে সমুদ্র মন্থনের উপদেশ দিয়েছিলেন সেই প্রস্তাব দৈত্যরাজের কাজে আসলেন। বলে, দৈত্য সমুদ্র মন্থন করলে কি পাবো? হ্যাঁ, অমৃত পাবো, আরো অনেক মণিরত্ন হবে, সব পাওয়া যাবে। তা আসুন আমরা উভয়ে মিলে সমুদ্র মন্থন করি ভগবান যেভাবে বলছেন। দৈত্যরাজ তার প্রধান সেনাপতি, দৈত্যরাজ বলি, তার প্রধান সেনাপতি সম্বর, অরিষ্টনেমি এবং অন্যান্য ত্রিপুরবাসী যেসব অসুর দলপতি ছিল তাদের নিয়ে বুদ্ধি করে যে দেবরাজের এই প্রস্তাবে রাজি হওয়া যায় কিনা। তারা বললে, হ্যাঁ, এটা তো খুব ভালো, অমৃত লাভ করলে অমৃত খেলে অমর হবো আমরা। হে রাজন, অনন্তর দেবাসুরগণ পরস্পরের সখ্যে আবদ্ধ হয়ে উৎপন্ন দ্রব্যের ভাব কিভাবে বিভাগ হবে তৎ বিষয়ে নানা রকম নিয়ম তারা নির্ধারণ করলেন। দৈত্যরা যা প্রস্তাব দিল সব ইন্দ্র হ্যাঁ করে দিল। হ্যাঁ, নিশ্চয়ই, কেন হবে না, আমরা উভয় এ করে পাচ্ছি, সমান সমান ভাগ হবে, আপনারাও পাবেন, আমরাও পাবেন। উদ্যম করতে প্রবৃত্ত হলো। এরপরে বিশাল বাহু পরাক্রান্ত দুর্মদ দেব এবং অসুরগণ সবলে মন্দার পর্বতকে উৎপাটিত করে এনে গর্জন করতে করতে সমুদ্রের অভিমুখে, ক্ষীর সমুদ্রের অভিমুখে বহন করে নিয়ে চললেন। পরে ইন্দ্র এবং বলি প্রভৃতি অসুরেরা বহুদূর পর্বতকে নেওয়ার পরে খুব ক্লান্ত হয়ে পড়লেন। মনে হলো যেন আর তারা এই পর্বতকে বহন করে নিয়ে যেতে পারছেন না। তখন সেখানে তারা পথে মধ্যে এই পর্বতকে করলেন। পর্বতকে যেই তারা ছেড়ে দিলেন, তখন সেই পর্বতের নিচেই বহু অসুর এবং দেবতারা অনেকে হাত পা ভাঙা হয়ে চাপা পড়ল। সেই মন্দারাচল পতিত হলে তার ভারে বহু অমর অর্থাৎ দেবতারা এবং দানবরা মারা গেল এবং হাড়গোড় অনেকের ভেঙে গেল। তাদের বাহু উরু কবন্ধ ভগ্ন হওয়ায় তারা খুব হতাশ হয়ে পড়ল। আর আমাদের বোধহয় সমুদ্র মন্থন করা হলো না, এই ভেবে একটু মন খারাপ সবার। নারায়ণ সবই জানেন। ভগবান তাদের এই অবস্থা দেখে গরুড়ে আরোহণ করে সেখানে এসে আবির্ভূত হলেন এবং দেবতা এবং দানবদের প্রতি তাঁর যে অমৃতবর্ষী দৃষ্টি নিক্ষেপ করাতে তারা সব সেই শক্তি সামর্থ্য যা তারা হারিয়ে ফেলেছিল, অঙ্গভঙ্গ ইত্যাদি যা হয়েছিল, সেগুলো সব ঠিক হয়ে গেল ভগবানের কৃপা দৃষ্টিতে। তারা সুস্থ হয়ে উঠল এবং নতুন উদ্যমে এগুলো। ভগবান এক হাতে পর্বতকে, এরা সবাই মিলে যেটা পাচ্ছে না, ভগবান এক হাতে সেই পর্বতকে অবলীলাক্রমে, যেন সামান্য খেলনা ভেবে উঠে গরুড়ের পিঠে রেখে দিলেন এবং নিজেও গরুড়ের পিঠে বসে দেবাসুরগণে পরিবৃত হয়ে ওই ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। পক্ষীরাজ গরুর স্কন্ধ থেকে মন্দরকে অবরপিত করিয়া নাবিয়ে দিয়ে জলমধ্যে স্থাপন করে শ্রীহরির আদেশে সেখান থেকে অন্যত্র প্রস্থান করলেন। এটা প্রথম জ্ঞান। সুখদেব বলছেন, হে রাজা পরীক্ষিত, দেবগণ এবং অসুরগণ নাগরাজ বাসুকে বললেন, আপনি এই পর্বত মন্থনের সময় দৈর রশ্মি হিসেবে কাজ করুন, আমরা কিন্তু আপনাকেও অমৃতের ভাগ দেব।
তো বাসুকি তখন রাজি হলেন, হ্যাঁ ঠিকই আছে। তারপরে সমুদ্র মন্থনের জন্য তারা সব উভয়ে হাজির হলেন। অমৃতের লোভে হাসতে হাসতে সযত্নে সমুদ্র মন্থনে প্রবৃত্ত হলেন। বাসুকির মুখ দিক যেটা দিক, সেটা দৈত্যদের গ্রহণ করাইবার জন্য ভগবান প্ল্যান করেছেন বাসুকির মুখের দিকটাতে যাতে দৈত্যরা থাকে। কিন্তু আসলে ভগবান নিজে যখন বাসুকির মুখের দিকে এগিয়ে গেলেন, দেবতারা তাঁর পেছনে পেছনে ওদিকেই গেল। অসুররা বলল, এদের কিছু বলল, মুখের দিকে যাচ্ছে মানে তাহলে ওদিকেই লাভ বেশি হবে। তখন এরা অবজেকশন দিল যে না, আমরা এই বাসুকি লেজ দিকে ধরবো না, আমরা বাসুকি মুখের দিকে ধরবো। তারা বলল, আমরা বেদোধ্যায়ন এবং শাস্ত্র জ্ঞান আদি পড়েছি, সৎকুলে আমাদের জন্ম, আমরা সবাই অসাধারণ বীর কর্মী, আমরা প্রচুর সাফল্যের অধিকারী, এই অমঙ্গল স্বরূপ সাপের লেজের দিকটা আমরা ধরবো না, এতে আমাদের ক্ষতি হবে। পুরুষোত্তম ভগবান তাঁদিগকে তখন তারা কি বললো, না আমরা ধরবো না। তারা দাঁড়িয়ে রইল এক পাশে। তখন ঠিকই আছে, তাহলে তোমরা সাপের মুখের দিকে ধরো। তখন অসুররা সাপের মুখের দিকে ধরল, আর ভগবান নিজে দেবতাদের সাথে সাপের লেজের দিকটা ধরলেন। তারপরে মন্থন কার্য তারা আরম্ভ করেন। হে মহারাজ, সমুদ্র এইভাবে মন্থিত হতে আরম্ভ করলে যদিও বলবান দেবাসুরগণ ধারণ করেছিলেন, তথাপি পর্বত নিজের ভারে ওই সমুদ্রের তলার দিকে আস্তে আস্তে ডুবে যেতে থাকলো এবং একসময় সবটা জলের নিচে গেল। দেবতারা অসুররা সবাই বললেন, কি করে হবে, তাহলে তো আমরা একে কি করে মন্থন কাজ করব। তখন সবাই খুব হতদম হয়ে পড়ল। তখন ভগবান অতি বিশাল একটি কচ্ছপের রূপ ধারণ করে ওই পর্বতের নিচে সমুদ্রের তলদেশে চলে গেলেন এবং নিজের পিঠে পর্বতটাকে রেখে পর্বতটাকে উঁচু করে ধরলেন, যাতে পর্বতের খানিকটা জলের মধ্যে থাকে। যেমন আমরা ওই দধি ইত্যাদি মন্থন করার সময় কিছুটা অংশ যেটা মন্থন করা হয় তার মধ্যে থাকে, কিছুটা উপরে থাকে, আর মাঝখানে দড়ি দিয়ে মন্থন কাজ করা হয়। তো সেরকম একটা পরিস্থিতি ভগবান সৃষ্টি করলেন। কিন্তু পর্বত বেশি উঁচু হওয়াতে দেবতাদের অসুবিধা হলো। তখন ভগবান, তিনি তো সহস্রবাহ, তিনি নিজে ওই পর্বতের উপরে চেপে বসলেন, যাতে পর্বত একটা স্থিতিশীল একটা পজিশনে থাকে, যাতে মন্থন কার্য ভালোভাবে হতে পারে। এখানে একটি সুন্দর উক্তি আছে যে ভগবান যে বিশাল কচ্ছপ হয়ে মন্দার পর্বতকে পিঠে ধারণ করেছিলেন, দেবতা অসুররা যখন এই মন্দরকে একবার এদিকে একবার অপর দিকে, মানে মন্থনের জন্য যেমন আমরা করি সেটা করছিলেন, তখন তার পিঠে এই পর্বতের ঘর্ষণ হওয়াতে তার খুব আরাম লাগছিল। যেমন আমাদের পিঠে চুল করলে আমরা যেমন কিছু চুলকে দেয়, এতে খুব আনন্দ হয়, সেরকম। তো এই বর্ণনা অত্যন্ত মানে কি বলে মুখরোচক। এখানে বর্ণনাটা এইভাবে আছে, সুরেন্দ্র এবং অসুরেন্দ্রগণ অর্থাৎ ইন্দ্র সহ দেবতারা এবং বলি সহ অসুরেরা যখন বিপুল উদ্যমে এই পর্বতকে নিয়ে সমুদ্র মন্থন করছিল, তখন সেই আবর্তনের অর্থাৎ কচ্ছপরূপী ভগবানের পিঠে যখন এই পর্বত নড়াচড়া করছিল, তখন তাতে অঙ্গকণ্ডনের ন্যায় সুখপ্রদ মনে হচ্ছিল তার। যাই হোক, এটা বেশ তৃপ্তিদায়ক একটি বর্ণনা। এই ঘটনার বিশালতা কল্পনায় অনুধাবন করার যোগ্য। অবশ্যই বাস্তবে এটা সম্ভব কিনা, আমরা তো ক্ষুদ্র সামর্থ্য সম্পন্ন মানুষ, এটা কল্পনা দিয়ে বোঝা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। ভগবান নিজে অসুরদের কিছুক্ষণ এই বেশ অনেক দিন ধরে এটা চলেছিল, বলা হয় প্রায় 1000 বছর ধরে
এই সমুদ্র মন্থনের কাজ চলেছিল। তো আস্তে আস্তে কিছুই হচ্ছে না, সমুদ্র তলে অমৃত ওঠার কথা, কিন্তু কিছুই উঠছে না। তখন তারা হতোদ্যম হওয়াতে এখানে সুন্দর বর্ণনা আছে, ভগবান তাঁর সাত্ত্বিক শক্তি দ্বারা দেবগণের মধ্যে, তামসী শক্তি দ্বারা নাগরাজ বাসুকীর মধ্যে প্রবেশ করলেন এবং রাজসিক শক্তি দ্বারা অসুরদের উদ্দীপিত করলেন। এইভাবে ভগবান এই আশ্চর্য সমুদ্র মন্থন লীলা সংগঠিত করলেন। এরপর মন্দর ঊর্ধ্ব দিকে উচ্ছ্বলিত হচ্ছে দেখে ভগবান সহস্রবাহু হয়ে অন্য আর একটা পাহাড়ের মতো মন্দর পর্বতের উপরে হাত দিয়ে তাকে দৃঢ় রূপে ধারণ করে রাখলেন, যাতে পর্বত স্থিতিশীল থাকে। ব্রহ্মা, শিব, ইন্দ্র প্রভৃতি দেবতারা অন্তরিক্ষে ভগবানের স্তব করতে করতে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এই রূপে শ্রীহরি উপরিভাবে সহস্রবাহু রূপে, অধভাগে কূর্ম রূপে এবং দৈত্যগুণের মধ্যে সাত্ত্বিক ও রাজসিক রূপে এবং নাগরাজ বাসুকীর মধ্যে তমগুণী মোহরূপে অবস্থান করে তাদের সকলকে শক্তি এবং সামর্থ্য প্রদান করলেন এবং তারা মন্থন কার্য করতে থাকল। অনন্তর নাগরাজের কঠোর সহস্র নেত্র, মুখ এবং শ্বাস থেকে নির্গত আগুন এবং ধোঁয়া এত বেরোতে লাগলো যে অসুররা তাতে একেবারে অত্যন্ত ক্লান্ত এবং বিচ্ছিত হয়ে গেল। অসুর দিকের তেজ এতে ম্লান হয়ে গেল। পৌলম, কালেয়, বলি, ইলবল প্রভৃতি দৈত্যগণ যেন পাশে খুব তীব্র আগুন জ্বললে যেমন আমাদের শরীর ঝলসে যায়, তেমনি তাদের শরীর যেন বৃক্ষের মতো, কয়লার মতো হয়ে গেল। বাসুকীর শ্বাস শিখায় দেবগণও নিষ্প্রেয় হলেন উত্তপ্ত গরম শ্বাসে। তাহাদিগের বসন, মালা, কঞ্চুক সবই বদন ধূমস্পর্শে মলিন হয়ে গেল। তখন ভগবানের আদেশে ভগবান মেঘেদের বললেন, তোমরা বর্ষণ করো পর্যাপ্ত করে। মেঘ পর্যাপ্ত বর্ষণ করলে এখানে পরিস্থিতিটা শীতল হলো, পরিবেশটা শীতল হলো। তখন দেবতা এবং অসুররা আবার সিন্ধু মন্থন পূর্ণ উদ্যমে করতে থাকলেও অমৃত পাওয়া যেটা উদ্দেশ্য ছিল সেটা কিন্তু তখনও কিছু হলো না। ভগবান মেঘশ্যাম কনকবর্ণ পীতাম্বরধারী, তাঁর শোভনযুগ বিদ্যুতের ন্যায় মকর কুণ্ডল বিরাজিত, মস্তকে শোভার সদন কেশকলাপ বিললিত, মানে সুন্দর অত্যন্ত আকর্ষক চিত্র নিয়ে বনমালা, তারপরে অন্যান্য যেসব অঙ্গলক্ষণ আমরা নারায়ণের পড়ে থাকি সেসব নিয়ে তিনি আবির্ভূত হলেন। এবং মন্থনে তো সমুদ্রের আরো যে সমস্যাগুলো তৈরি হলো সেটা হলো সমুদ্রের যত জলচর প্রাণী, মাছ, সাপ, অন্যান্য কচ্ছপ, তারা সব উঠে এলো। তিমি, জলহস্তি, কুমির, তিমিঙ্গিল। তিমিঙ্গিল হলো তিমির থেকেও বড় যারা, তিমিকে খায় যারা, সমুদ্রকে আকুল করে তুলল। মন্থনের ফলস্বরূপ সমুদ্র থেকে প্রথমে অতি উৎকট বিষ উত্থিত হলো, হলাহল। হে রাজন, সেই উগ্র বেগ এবং অপ্রতিম বিষ চতুর্দিকে ঊর্ধ্বে এবং অধভাগে বিস্তৃত হতে আরম্ভ করলে উহা লোকপালগণের সহিত প্রজাগণের অসহ্য হয়ে উঠল। তারা রক্ষার উপায় না দেখে অত্যন্ত ভীত চিত্তে শিবের শরণাপন্ন হলেন। দেববর ত্রিলোকীর সমৃদ্ধির নিমিত্ত দেবীর সহিত কৈলাসে আসীন হয়ে মুনিগণের বাঞ্ছিত মোক্ষের নিমিত্ত তপস্যা করছিলেন। সেখানে গিয়ে দেবতারা তাঁর স্তব করতে শুরু করল। এখানে শিবের একটি বিস্তারিত স্তব আছে, তো আমরা তার কিছু কিছু পড়ছি। হে ভূতাত্মন, ভূত ভাবন দেবাদিদেব মহাদেব, এই বিষ ত্রিলোককে দগ্ধ করতে উদ্যত হয়েছে। আমরা আপনার শরণাপন্ন হলাম। আমাদিগকে একমাত্র আপনি রক্ষা করতে সমর্থ।
আপনি নিখিল জগতের গুরু, বন্ধু এবং মোক্ষের ঈশ্বর। প্রপন্ন জনের ক্লেশহার বিবেকীগণ আপনার অর্চনা করে থাকেন। হে সর্বব্যাপক, আপনার জ্ঞান স্বতঃসিদ্ধ। আপনি যখন স্বীয় গুণময়ী শক্তি দ্বারা এই জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় করতে ইচ্ছা করেন, তখন ব্রহ্মা, বিষ্ণু, শিব এই 3 নাম ধারণ করেন। তো এইভাবে তারা ভগবানের স্তব করলেন। আপনি অখিল দেবগণের আত্মা, জ্ঞানীগণ তা জানেন। যে অগ্নি বেদে অখিল দেবগণের আত্মা বলে কীর্তিত হয়েছেন, সেই অগ্নি আপনার মুখ, ক্ষিতি আপনার পাদপদ্ম অর্থাৎ পৃথিবী আপনার পা, কাল আপনার গতি, দিক সকল আপনার কর্ণ, বরুণ আপনার রসনা। হে ভগবান, অন্তরিক্ষ নভ আপনার নাভি, বায়ু আপনার শ্বাস, সূর্য আপনার চক্ষু, জল আপনার রেত, উৎকৃষ্ট ও অপকৃষ্ট জীবগণের যে আশ্রয়, তাহাই আপনার অহংকার। সোম আপনার মন, স্বর্গ আপনার কুক্ষি, গিরিসমূহ আপনার অস্থি, শব্দ সমস্ত ঔষধি এবং লতা আপনার রোমরাজি। হে বেদমূর্তি ভগবান, গায়ত্রী প্রভৃতি সপ্ত ছন্দ আপনার সাক্ষাৎ সপ্ত ধাতু এবং ধর্ম আপনার হৃদয়। হে ঈশ্বর, আপনি তৎপুরুষ, অঘোর, সদ্যজাত, বামদেব এবং ঈশান, এই পঞ্চ মন্ত্র আপনার পঞ্চমুখ। এই সকল মন্ত্রের পদচ্ছেদ দ্বারা যে 38 কলাযুক্ত মন্ত্র সকল উৎপন্ন হয়েছে, হে দেব, বেদে যে স্বয়ং জ্যোতি পরমাত্ম তত্ত্ব শিব নামে আখ্যাপ্রাপ্ত হয়েছে, তাই আপনার যথার্থ স্বরূপ। এইভাবে দেবতারা শিবের স্তবাদি করলেন। করে তারা বললেন যে আমরা অতি ক্ষুদ্র সামর্থ্য সম্পন্ন, তত্ত্বজ্ঞানী মুনি ঋষিরাও তারাও আপনার গুণের শেষ করতে পারে না। তথাপি আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমাদের বুদ্ধিমতো আপনার উপাসনা করলাম। আপনি আমাদেরকে এই মহাবিষ থেকে রক্ষা করুন। সর্বভূতের সুহৃদ মহাদেব প্রজাদিগের বিপদ দেখিয়া করুণাদ্য চিত্ত হলেন এবং পাশে বসা সতী দেবীকে বললেন, হে ভবানী, কি দুঃখের বিষয় দেখো। এরা অমৃত লাভের আশায় ক্ষীর সমুদ্র মন্থন করতে নেমেছে, কিন্তু সেখান থেকে মহাবিষ উৎপন্ন হয়ে এদেরই জীবনকে প্রায় ধ্বংস করতে বসেছে। এখানে একটা মজার কথা বলি, এই সমুদ্র মন্থন একটি আশ্চর্য রূপক, তাকে আমরা সত্যি মিথ্যে যাই বলি দেখেন। তো দেবতা এবং অসুর উভয়েরাই যেমন অমৃত লাভের আকাঙ্ক্ষী, তেমনি আমরা মানুষেরাও কিন্তু, নারী পুরুষ সবাই, আমরা কিন্তু এই সংসার থেকে ওই অমৃতের আনন্দ এবং সুখ পাওয়ার জন্য কিন্তু হাজার উপায়ে চেষ্টা করে যাচ্ছি। এবং এরই জন্যেই আমরা সংসার আশ্রমে প্রবেশ করি। আর সেই সংসার আশ্রমে আসলে দেখা যায় অমৃত পাবো বলেই সংসারে প্রবেশ করি, কিন্তু আলটিমেটলি বেশি আসে বেশি। তো এটাও একটি রূপক যে শুদ্ধ সাত্ত্বিক চিন্তা, ভাবনা এবং উপাসনা থেকে যে নির্মল আনন্দ পাওয়া যায়, জাগতিক কোনো রকম সুখ সম্পদ ভোগের মাধ্যমে তার কাছাকাছি জিনিস পাওয়া যায় না। বরং এই জাগতিক যত প্রকার সুখকে সুখ বলে আমরা মনে করি, আনন্দ বলে মনে করি, সেটা পরবর্তীকালে অসুখ এবং নিরানন্দ রূপে আমাদের কাছে ফেরত আসে। তো সুখদেব বলছেন যে ভগবান বললেন, এরা ক্ষুদ্রজীব, এরা সব সুখ সম্পদের আশা অমৃত মন্থন করতে গিয়ে কি বিপদে পড়েছে দেখো। প্রজাগণ সকলেই সহসা প্রাণ রক্ষার নিমিত্ত ব্যাকুল হয়েছে। এদের অভয় প্রদান করা আমার উচিত বলে আমার মনে হয়। তুমি কি বলো? তো সতী দেবী বললেন, তিনি ভগবানের সামর্থ্য তো জানতেন। বলে, হ্যাঁ, তোমার যখন ইচ্ছা হয়েছে তুমি এদের এই বিপদ থেকে রক্ষা করো।
হে ভদ্রে, ভূতগণ ভগবানের মায়ায় মোহিত হয়ে পরস্পরের প্রতি শত্রুতা বুদ্ধি নিয়ে স্পর্ধা করে, যেমন দেবতারা এবং অসুররা পরস্পরের প্রতি বিরোধিতা করে। যিনি তাদেরকে কৃপা করেন, সর্বাত্মা শ্রীহরি তাদের প্রতি প্রীত হন। ভগবান শ্রীহরি প্রীত হলে চরাচরের সহিত আমিও প্রীত হয়ে থাকি। অতএব আমি এই বিষ ভক্ষণ করব। আমার থেকে প্রজাগণ সুখে জীবন ধারণ করুক। ভগবান বিশ্বভাবন ভবানীকে এইরূপ বলে সেই বিষ ভক্ষণ করতে আরম্ভ করলেন। দেবী তার প্রভাব জানতেন, এই নিমিত্ত তিনি অনুমোদনও করলেন। তখন ভূতভাবন মহাদেব কৃপা পরবশ হয়ে সেই বিস্তৃত প্রভূত পরিমাণ যে বিষ বাসকের মুখ দিয়ে বেরিয়েছিল, সেই বিষ সব ভক্ষণ করলেন এবং সেই বিষ মহাদেবকেও স্বীয় প্রভাব দেখিয়ে তাঁর গোটা গলদেশকে, কণ্ঠদেশকে নীলবর্ণ করে দিয়ে এটা যেন তাঁর একটি অলঙ্কার হিসেবে অবস্থান করতে লাগল। যারা সাধু স্বভাব, তাঁরা জীবগণের দুঃখে প্রায়ই সন্তপ্ত হয়ে থাকেন। অপরের নিমিত্ত এই ক্লেশভোগী অখিলাত্মা ভগবানের পরম আরাধনা সন্দেহ নেই। এই ভগবান শিব নিজে বিষ গ্রহণ করে জীবকুলকে অভয় রক্ষা করেছিলেন, যেমন তেমনি মানুষের মধ্যেও একটা অতি অল্প সংখ্যক মানুষ আছে যারা বহু ক্লেশ, বহু দুঃখ, বহু কষ্ট সহ্য করে শুধু অন্যদের মুখে হাসি ফোটানোর জন্য। এই মানসিকতা নিয়ে যারা চলে, বলা হচ্ছে তারাই ভগবানের ঠিক ঠিক আরাধনা করছে। তো এই কথাটা আমাদের শাস্ত্রে বিভিন্ন শ্লোকাদির মাধ্যমে আছে এবং স্বামীজির কথা, স্বামীজি তার লেখাতে একাধিক জায়গায় বলেছেন, জীবন সীমিত সময়ের একটি অবস্থান মাত্র এবং মৃত্যুই জীবনের অন্তিম পরিণতি, আলটিমেট ডেস্টিনেশন। মৃত্যু আমাদের সকলেরই কিন্তু নিশ্চিত এবং অন্তিম পরিণতি। তো সেটা যখন, এই শরীরটা যখন আলটিমেটলি মারা যাবেই, কাজে যতদিন বিদ্যা বুদ্ধির শক্তি সামর্থ্য আছে, অপরের কল্যাণে, অন্যের দুঃখ দূর করতে সেই শরীরের শারীরিক মানসিক সব সামর্থ্য ব্যয় করাই হলো এই শরীরের সব থেকে ভালো ব্যবহার। সন্নিমিত্তে বরং ত্যাগ, বিনাশে নিয়তে সতি। মৃত্যু যখন জীবনের অবধারিত পরিণাম, তো যতদিন বিদ্যা বুদ্ধি শারীরিক মানসিক সামর্থ্য আছে, আমরা আসুন মানুষের কল্যাণের জন্য এই শরীরের সব সামর্থ্যটাকে ব্যয় করি। এখানে ভাগবতেও কিন্তু বলা হচ্ছে এই কথা, অপরের নিমিত্ত এই ক্লেশভোগী অখিলাত্মা ভগবানের পরম আরাধনা সন্দেহ নেই। ভক্তগণের বাঞ্ছাপূরক দেবাদিদেব শম্ভুর এই বিষভক্ষণ কার্য দেখে প্রজাগণ, দাক্ষায়ণী অর্থাৎ সতী নিজে, ব্রহ্মা এবং বিষ্ণু প্রশংসা করলেন। তাহার বিস্মানকালে কিছু বিষ তার হাত থেকে স্খলিত হয়ে পড়েছিল। এই যে বৃশ্চিক মানে বিছে, সাপ, বিষাক্ত গাছগাছড়া এবং কুকুর, শৃগাল ইত্যাদিরও কিন্তু দংশনের যে বিষাক্ত ক্রিয়া হয়, এরা সব ওই সমুদ্র মন্থনের যতটুকু শিব গ্রহণ করার সময় তার হাত থেকে পড়ে গেছিল, এদের মধ্যে সেগুলো সঞ্চারিত হল। তো এইভাবে সমুদ্র মন্থনের প্রথম অংশে যে বিষ, পরে পরে কি আসবে সেগুলো আমরা পরে জানব। প্রথমেই উঠল বিষ অমৃত মন্থন করতে গিয়ে, এবং ভগবান শিব সেই বিষ নিজে গ্রহণ করে জীবকুলকে অভয় প্রদান করলেন। এখানে আমরা আজকে শেষ করছি। এর পরের অংশ অষ্টম অধ্যায়, বাকিটা আমরা পরে পড়ব। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যম পদভ্যম উদরেণ শিষ্ণ যৎকৃতম যদুক্তম যৎস্মৃতম তৎসর্বম ব্রহ্মার্পণম ভবতু স্বাহা। মাং মোদয়ন্ত সকলম
श्रीरामकृष्णचरणे समर्पये। ओम विधिहीनं क्रियाहीनं मन्त्रहीनं यदर्चितं मया निवेदितं भक्त्या परिपूर्णं तदस्तु मे। कर्मणा मनसा वाचा तत्र नान्यो गतिर् मम अन्तःसारेण भूतानां द्रष्टातं परमेश्वर। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।